আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিদেশে উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা। কেউ এইচএসসি পরীক্ষার পর সেই স্বপ্নটা পূরণ করতে চায়, কেউ হয়তোবা অনার্স কমপ্লিট করার পর মাস্টার্সটা বিদেশে করতে চান, অনেকেই আবার অনার্স মাস্টার্স দেশে করার পর পিএইচডিটা দেশের বাইরে করে সেটেল হতে চান। অর্থাৎ এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকে। তবে বন্ধুরা, ইউরোপ, আমেরিকা বা কানাডার মতো যে দেশগুলো রয়েছে সেখানে স্কলারশিপ পাওয়া এবং সেখানে গিয়ে পড়া অনেকটাই চ্যালেঞ্জের জায়গা। কারণ অনেকের হয়তো রেজাল্টগত কিছুটা কমতি রয়েছে, কারো হয়তো বা ইয়ার গ্যাপ রয়েছে, কারো হয়তো বা আইএলটিএস নেই। এই সকল নানা কারণে বিদেশি উচ্চশিক্ষা পাশাপাশি স্কলারশিপের স্বপ্নই থেকে যায়। অনেকেরই হয়তো বা এসএসসি এবং এইচএসসির ভালো একটি যোগ্যতা রয়েছে, দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, তাদের জন্য কিন্তু বিদেশি উচ্চশিক্ষা একটি অন্যতম অপশন হতে পারে। আর যাদের ইয়ার গ্যাপ রয়েছে, জিপিএ কিছুটা কম রয়েছে, আইএলটিএসও নেই বা থাকলেও কিছুটা কম রয়েছে, তাদের জন্য এশিয়ার স্কলারশিপ একটি অন্যতম অপশন হতে পারে। আজকের ভিডিওতে আমরা এশিয়ার 10টিরও অধিক স্কলারশিপ নিয়ে কথাবার্তা বলবো, যেখানে কনসিডারেবল জিপিএ এবং আইএলটিএস ছাড়া বা সহ বা কম আইএলটিএস স্কোর নিয়ে বা একটি গ্যাপ নিয়েও যেখানে আবেদন করা যায় এবং স্কলারশিপটি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এমন 10টিরও অধিক স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, 3টি লেভেল অর্থাৎ এইচএসসির পর অনার্স, মাস্টার্স, পিএইচডি, এই 3টি লেভেলের স্কলারশিপের পরিমাণটি কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। সেটা ইউরোপ বা আমেরিকা হোক বা এশিয়ার বিভিন্ন দেশেই হোক। এইচএসসির পর অনার্সের ক্ষেত্রে খুব অল্প সংখ্যক স্কলারশিপই রয়েছে। তবে যারা অনার্সের পর মাস্টার্সে আবেদন করবেন বা পিএইচডিতে আবেদন করবেন, তাদের কিন্তু প্রায় সব জায়গায় স্কলারশিপের সুযোগ থাকে। তবে আজকে যে স্কলারশিপ নিয়ে আমি আলোচনা করব, এই 10টির অধিক স্কলারশিপের মধ্যে ম্যাক্সিমাম বলতে পারেন প্রায় 95%-এর অধিক যে স্কলারশিপগুলো রয়েছে, সবগুলোর ক্ষেত্রে যারা এইচএসসি কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। তাই মোটামুটি এই ভিডিওটা সবার জন্য উপকারী হতে যাচ্ছে। প্রথম যে স্কলারশিপটির কথা বলবো এবং খুবই চমৎকার এবং লুক্রেটিভ অফার করে যে স্কলারশিপটি, এবং এই স্কলারশিপে অনেক শিক্ষার্থী 1 বছর আগে থেকেই প্রিপারেশন নেয় যে এখানে আবেদন করবে, সেই স্কলারশিপটির নাম হচ্ছে নেক্সট স্কলারশিপ জাপান। বন্ধুরা, প্রতি বছর নিয়ম করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপটি অফার করে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটের মাধ্যমে। মূলত এটা হচ্ছে এম্বাসি ট্র্যাক। আর নেক্সট স্কলারশিপের 2টি ট্র্যাক রয়েছে, একটা হচ্ছে এম্বাসি ট্র্যাক আর একটা হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। আর মূলত যেটা আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিয়ে থাকে, সেটাই হচ্ছে এম্বাসি ট্র্যাক। এবং এখানেই অনেক শিক্ষার্থীরা আবেদন করে এবং এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি কিন্তু সুযোগ রয়েছে। এবং এখানে অর্থাৎ নেক্সট স্কলারশিপে কিন্তু ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ এটা ফুল ফান্ডেড স্কলারশিপ হওয়ার কারণে এখানে টিউশন ফিস থেকে শুরু করে ইন্স্যুরেন্স, পড়ালেখা এবং অন্যান্য যা যা কিছুর প্রয়োজন সব কিছু কিন্তু কভার করছে এই স্কলারশিপটি। শুধু তাই না, প্রতি মাসে যে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, এটাও খুব লুক্রেটিভ একটি স্টাইপেন্ড, অলমোস্ট বাংলাদেশি টাকায় 90,000-এর আশেপাশে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অন্য অন্য স্কলারশিপের তুলনায় মান্থলি স্টাইপেন্ড কিন্তু এখানে অনেক বেশি। এছাড়াও আইএলটিএস এর প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, আইএলটিএস যদি থেকে থাকে তাহলে অন্য শিক্ষার্থীদের তুলনায় আপনি এগিয়ে যাবেন। আবেদন করার জন্য কোনো পয়সাপাতির প্রয়োজন হয় না, কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হয় না। মোট কথা, লেখাপড়া করার জন্য যা যা সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই এই স্কলারশিপটি অফার করছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটার আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হয়? এই বছরের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ, রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। আগামী স্কলারশিপটি এপ্রিল-মের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2025 সালের এপ্রিল-মের দিকে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এর আগেই নোটিশটি প্রকাশিত হয়। ইনশাল্লাহ এই সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে ইনশাল্লাহ জানিয়ে দিব। আর আপনার যদি এই স্কলারশিপকে টার্গেট থাকে তাহলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। কী ধরনের প্রিপারেশন নেওয়া উচিত? যেহেতু এটা নেক্সট স্কলারশিপ জাপান, আপনি জাপানের ল্যাঙ্গুয়েজের উপর কিছুটা দক্ষতা আনার চেষ্টা করুন, এতে করে স্কলারশিপ পাওয়াটা সহজ হবে। বন্ধুরা, দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার স্কলারশিপ। বন্ধুরা, ইন্দোনেশিয়াতে প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নানা ধরনের স্কলারশিপ অফার করে থাকে, এবং সেটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক হতে পারে এবং গভর্নমেন্ট বেজও হতে পারে। আর আমার চ্যানেলে ইন্দোনেশিয়ার স্কলারশিপ নিয়ে প্রায় 10 থেকে 12টি ভিডিও রয়েছে, 10 থেকে 12 ধরনের স্কলারশিপের ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এখন আমি যে স্কলারশিপগুলোর কথা বলবো সেই প্রতিটি স্কলারশিপের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকেই হয়তো বা বলবেন, ভাই ইন্দোনেশিয়াতে যাবো পড়াশোনা করার জন্য। যদি ইন্দোনেশিয়া আপনাকে ইউরোপ, আমেরিকার মতো সুযোগ
সুযোগ সুবিধা দেয় এবং সেখানে আপনি একটি সুযোগ পাচ্ছেন এবং ভালো র্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন, তাহলে কেন আপনি ইন্দোনেশিয়া নেবেন না? পাশাপাশি যারা এইচএসসি কমপ্লিট করেছেন, ভালো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি বা চান্স পাওয়ার কোনো পসিবিলিটি নেই, আর রেজাল্টটা ভালো রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার টার্গেট করছেন, সেই সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ করার চেয়ে ইন্দোনেশিয়াতে স্কলারশিপ নিয়ে পড়া অনেক অনেক দিক থেকে ভালো। কারণ র্যাঙ্ক একটি বিশ্ববিদ্যালয়ে পাচ্ছেন, পাশাপাশি সেখানে বিদেশি এনভায়রনমেন্ট পাচ্ছেন, একটি মাল্টিকালচারাল একটি এনভায়রনমেন্ট রয়েছে, পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে, সেটেলমেন্টের সুযোগ রয়েছে, পরবর্তীতে অন্য কোনো ভালো দেশে অর্থাৎ ইউরোপ, আমেরিকা, কানাডাতে মাস্টার্স করার সুযোগ কিন্তু থেকেই যায়। তার মানে সব দিক থেকে কিন্তু একটি উইন উইন পজিশন রয়েছে। তাই এই অপশনগুলো কিন্তু অবশ্যই এভিল করা উচিত। প্রথমে ইন্দোনেশিয়া যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে দার্মা সিসিওয়াই স্কলারশিপ। দ্বিতীয় স্কলারশিপটি হচ্ছে ইউএমএস প্রায়োরিটি স্কলারশিপ। এছাড়া রয়েছে ইউএমওয়াই স্কলারশিপ, রয়েছে কেএনবির মতো চমৎকার স্কলারশিপ। এছাড়াও আরেকটি স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে চুলালংক্রন স্কলারশিপ। এই স্কলারশিপগুলো খুবই জনপ্রিয়। চুলালংক্রন স্কলারশিপটি মূলত মাস্টার্স এবং পিএইচডির জন্য। বাকি যে স্কলারশিপগুলোর কথা বললাম প্রতিটি স্কলারশিপই অনার্স মাস্টার্সের জন্য, অর্থাৎ যারা এইচএসসি কমপ্লিট করবে তারা অনার্সের জন্য আবেদন করতে পারবে, যারা ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তারা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। এবং কেএনবি স্কলারশিপে কিন্তু পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। প্রতিটি স্কলারশিপের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, আর প্রতিটি স্কলারশিপে একটি সুবিধা কমন, সেটি হচ্ছে টিউশন ফি ওয়েভার অবশ্যই আপনি পেয়ে যাচ্ছেন। কোন স্কলারশিপে অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা দেয়। এক এক স্কলারশিপের এক এক সুযোগ। চুলালংক্রন যে স্কলারশিপটি রয়েছে এটা মাস্টার্স এবং পিএইচডির জন্য। এটা মূলত ফেব্রুয়ারি অথবা এপ্রিল অথবা জুন মাসে এই তিনটি সময় স্কলারশিপটি অফার করে থাকে। দার্মা সিসিওয়াই স্কলারশিপ মূলত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই আবেদন কার্যক্রমটি চলে। ইউএমএস প্রায়োরিটি স্কলারশিপটি মূলত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এর আবেদন কার্যক্রম চলে। ইউআই গ্রেড স্কলারশিপ মূলত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এর আবেদন কার্যক্রম চলে। কেএনবি স্কলারশিপের প্রতি বছর ফেব্রুয়ারিতে এর আবেদন কার্যক্রম শুরু হয় এবং ইউএমওয়াই স্কলারশিপটি প্রতি বছর নভেম্বরে এর কার্যক্রমটি শুরু হয়। আশা করি ডেডলাইনগুলো বা টাইম ফ্রেমগুলো আপনাদের জানা হয়ে গেল। এই স্কলারশিপগুলোতে আপনারা এই টাইম ফ্রেম অনুযায়ী আবেদন করতে পারেন। বন্ধুরা, এবারে যে স্কলারশিপটির কথা বলবো এবং এটা খুব জনপ্রিয় একটি স্কলারশিপ, সেটি হচ্ছে কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ। বন্ধুরা, কাজাকিস্তান প্রতি বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করে। এটা শুধুমাত্র বাংলাদেশি না, সকল স্টুডেন্টদের জন্যই, অর্থাৎ সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মূলত স্কলারশিপটি অফার করে থাকে। অনার্স, মাস্টার্স, পিএইচডিতে কিন্তু এখানে সুযোগ রয়েছে। এখানে আপনারা চাইলে ইংরেজি মিডিয়াম অথবা কাজাক ভাষায় অথবা রুশ ভাষায় পড়াশোনা করতে পারবেন, অর্থাৎ তিনটি সুযোগে কিন্তু এখানে রয়েছে। এই নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এটা ফুল ফান্ডেড স্কলারশিপ না, কিন্তু এখানে অলমোস্ট ফুল ফান্ডেড স্কলারশিপের মতো সুযোগ সুবিধা দিয়ে থাকে। প্রতি মাসে মান্থলি স্টাইপেন্ডও রয়েছে। যারা অনার্সের শিক্ষার্থী তারা 100 থেকে 120 ইউএসডি অর্থাৎ 100 থেকে 120 ডলার সে প্রতি মাসে পেয়ে থাকে। মাস্টার্সের ক্ষেত্রে 150 থেকে 200 ইউএসডি এবং যারা পিএইচডি শিক্ষার্থী 450 থেকে 500 ইউএসডি পর্যন্ত প্রতি মাসে তারা স্টাইপেন্ড পেয়ে থাকে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আর এই স্কলারশিপের সবচেয়ে বড় দুটি সুবিধা হচ্ছে এখানে ইয়ার গ্যাপ নিয়ে আপনি আবেদন করতে পারছেন এবং আপনার যদি স্পাউস থেকে থাকে তাহলে কিন্তু তাকেও আপনি পরবর্তীতে সেখানে নিয়ে যেতে পারবেন, যেটা অন্য স্কলারশিপের নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটার আবেদন কার্যক্রম কবে? বন্ধুরা, এবছরে আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনি আগামী বছরকে টার্গেট করতে পারেন। আগামী বছর মার্চ মাসে এর আবেদন কার্যক্রমটি শুরু হবে, চলবে মে মাস পর্যন্ত। মোটামুটি একটি লম্বা সময় দেয় আবেদন করার জন্য। আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন, আগে থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। বন্ধুরা, এরপরে যে স্কলারশিপটির কথা বলবো এবং এটা খুব জনপ্রিয় একটি স্কলারশিপ, সেটি হচ্ছে চায়না সরকারি স্কলারশিপ। বন্ধুরা, প্রতি বছর নিয়ম করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি অফার করে চায়না সরকার এবং এখানে অনলাইনে আবেদন করতে হয় এবং এর বিজ্ঞপ্তি আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটেই প্রকাশিত হয়। অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ মিনিস্ট্রির মাধ্যমে মূলত আবেদনটি সেরে নিতে হয়। আমার চ্যানেলে প্রতি বছর ধারাবাহিকভাবে এই নিয়ে ভিডিও দেওয়া হয় এবং কিভাবে আবেদন করতে হয়, কখন কি করতে হবে, সব কিছু নিয়ে ভিডিও থাকে। আপনার যদি টার্গেট চায়না হয়ে থাকে এবং স্কলারশিপ নিয়ে পড়ার চিন্তাভাবনা থেকে থাকে, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিন, তাহলে একটি প্রাথমিক আইডিয়া হয়ে যাবে কি যোগ্যতার প্রয়োজন হয়, কখন কি করতে হবে, সবকিছু আপনার মোটামুটি একটি আইডিয়া এসে যাবে। একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, এখানে টিউশন ফি ওয়েভারের পাশাপাশি ইন্স্যুরেন্স, এয়ার টিকিট এবং অন্যান্য সুযোগ সুবিধা, অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। মান্থলি কিন্তু স্টাইপেন্ডও পাওয়া যাবে। প্রতি মাসে যারা অনার্সের শিক্ষার্থী তারা 2500 ইউয়ান, যারা মাস্টার্সের শিক্ষার্থী প্রায় 3000 ইউয়ান এবং যারা পিএইচডি শিক্ষার্থী 3500 ইউয়ান তারা পেয়ে থাকে স্টাইপেন্ড হিসাবে প্রতি মাসে। এই টাকা দিয়ে সেখানে অর্থাৎ চায়নাতে খুব ভালোভাবে আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এবং চায়নাতে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কড খুব ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই এটা আপনার একটি অন্যতম টার্গেট হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটার
আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হয়? প্রতি বছর নভেম্বর থেকে এর কার্যক্রমটি শুরু হয়, অর্থাৎ আবেদন কার্যক্রমটি শুরু হয়, ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বছর নভেম্বরে এর সার্কুলারটি প্রকাশিত হবে, তাই যাদের চায়নার স্কলারশিপের টার্গেট রয়েছে এখন থেকেই প্রিপারেশন নিতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার কাছে তো ডকুমেন্টসগুলো রয়েছে, এর বাইরে আর কি কি প্রিপারেশন আমি নিতে পারি? আপনারা চায়না ভাষার উপর একটি যোগ্যতা অর্জন করতে পারেন, এতে করে আপনার স্কলারশিপটি পেতে অনেকাংশে হেল্পফুল হবে। বন্ধুরা, এরপরে যে স্কলারশিপটির কথা বলবো, এবং এটাও খুব চমৎকার একটি স্কলারশিপ এবং এটাও একটি এশিয়ার স্কলারশিপ বলা যেতে পারে, সেটি হচ্ছে ব্রুনাই সরকারি স্কলারশিপ। বন্ধুরা, প্রতি বছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করেন এবং বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী ব্রুনাইতে এই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যান। ব্রুনাই খুব ছোট্ট একটা দেশ, কিন্তু ছোট্ট দেশ হলেও এখানে কিন্তু স্কলারশিপের পরিমাণটা কিন্তু ছোট না, এখানে কিন্তু স্কলারশিপের ব্যাপক সুযোগ সুবিধা দিচ্ছে। বন্ধুরা, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। এখানে টিউশন ফি ওয়েবারের পাশাপাশি ইন্স্যুরেন্স রয়েছে, অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা রয়েছে, প্রতি মাসে মান্থলি স্টাইপেন্ড রয়েছে। বাংলাদেশি টাকা অলমোস্ট প্রায় 40,000 টাকার মতো আপনাকে এখানে স্টাইপেন্ড দেওয়া হবে, সেটা অনার্স হোক মাস্টার্স হোক সবার জন্য মোটামুটি একই। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ স্টাইপেন্ড দেওয়া হয় যেটা অন্য স্কলারশিপের তুলনায় এটা ভিন্ন, সেটি হচ্ছে এই মিলস অ্যালাউন্স, অর্থাৎ খাওয়ার জন্য আপনাকে আলাদা একটি অ্যামাউন্ট দেওয়া হবে, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 12,000 টাকার মতো। তার মানে হচ্ছে মান্থলি স্টাইপেন্ড 40,000 টাকা, 12,000 টাকা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, সব মিলে প্রায় প্রতি মাসে 52,000 টাকা আপনি পাচ্ছেন। এছাড়া আপনার অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা রয়েছে এবং অন্য যে একাডেমিক ফ্যাসিলিটিস রয়েছে সকল ধরনের ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন। শুধু তাই না, বছরে প্রায় 50,000 টাকারও অধিক আপনাকে দেওয়া হবে শুধুমাত্র বই কেনার জন্য। এবং যখন আপনি দেশে ব্যাক করবেন তখন আপনাকে ডিপার্চারের জন্য একটি আলাদা অ্যালাউন্সও দেওয়া হবে, যাতে করে আপনি খুব সহজে সব কিছু গুছিয়ে দেশে ফেরত আসতে পারেন। বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার জন্য IELTS এর প্রয়োজন হয়, তবে যারা মাস্টার্সের শিক্ষার্থী তারা MOI দিয়েও আবেদন করতে পারেন। তবে যারা এই স্কলারশিপকে টার্গেট করছেন HSCর পরে, তারা IELTS এর প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। আর শুধুমাত্র ব্রুনাইয়ের জন্য না, যে কোনো স্কলারশিপের জন্য IELTSটা জরুরি। IELTS দিয়ে দিলে অনেকগুলো ডোর আপনার জন্য ওপেন হয়ে যাবে। তাই একটু কষ্ট করে হলেও এই প্রিপারেশনটা নেওয়া উচিত, অর্থাৎ আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া উচিত এবং আইএলটিএস পরীক্ষা দিয়ে দেওয়া উচিত। আসতে পারে, ভাইয়া ব্রুনাইয়ের স্কলারশিপটি প্রতি বছর কখন দেওয়া হয়ে থাকে? প্রতি বছর ফেব্রুয়ারি দিকে এই সার্কুলারটি প্রকাশিত হয়। বন্ধুরা, এবারে আমরা যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ভারতের ICCR স্কলারশিপ। প্রতি বছর শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি অফার করে থাকে। এখানে অনার্স মাস্টার্স পিএইচডি করার সুযোগ রয়েছে এবং এখানে কিন্তু একটু গ্যাপ নিয়েও আপনি আবেদন করতে পারেন। তার মানে হচ্ছে এখানে এইজগত একটি রেস্ট্রিকশন রয়েছে বা এইজগত একটি রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা যদি আপনি ফুল আপ করতে পারেন তাহলে সেই গ্যাপটা নিয়েও কিন্তু আবেদন করতে পারছেন। ভারতের কিন্তু খুব চমৎকার বিশ্ববিদ্যালয় রয়েছে, ওয়ার্ল্ড র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এটা একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, যার কারণে টিউশন ফি ওয়েবারের পাশাপাশি আপনি হেলথ ইন্স্যুরেন্স, থাকার জন্য স্টাইপেন্ড এবং মান্থলি স্টাইপেন্ড সহ আরও অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। আর প্রতিবেশী দেশ হওয়ার কারণে আপনার যোগাযোগটাও কিন্তু খুব সহজতর থাকবে। বন্ধুরা, ICCR স্কলারশিপের আবেদন কার্যক্রম ইতিমধ্যে চলছে। 15ই জুন পর্যন্ত এর আবেদন কার্যক্রম চলবে। যদি আপনার ডকুমেন্টসগুলো গোছানো থেকে থাকে তাহলে আবেদন করে ফেলাটাই উত্তম হবে। বন্ধুরা, এরপর যে স্কলারশিপটির কথা সেটি হচ্ছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। বন্ধুরা, এই স্কলারশিপটি খুব জনপ্রিয় একটি স্কলারশিপ, অনেকের কাছে একটি টার্গেটের জায়গা। অনেকে 1 বছর আগে থেকে এটা প্রিপারেশন নিয়ে থাকেন, কারণ এখানে ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। ফুল ফান্ডেড স্কলারশিপ, প্রতি মাসে স্টাইপেন্ডও রয়েছে, টিউশন ফি ওয়েবারের পাশাপাশি ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও এখানে 3টি বিশ্ববিদ্যালয়ে 3টি সাবজেক্ট চয়েস করার সুযোগ থাকে। শুধু তাই না, আর্কিটেকচার, মেডিসিনের মতো সাবজেক্ট এখানে অফার করা হচ্ছে। আর বন্ধুরা, এই স্কলারশিপটির 2টি ট্র্যাক রয়েছে, একটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক আর একটা হচ্ছে এম্বাসি ট্র্যাক। মূলত এম্বাসি ট্র্যাকের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটের মাধ্যমে মূলত এই সার্কুলারটি প্রকাশ করা হয়। প্রতি বছর আন্ডারগ্রেড অর্থাৎ যারা HSC কমপ্লিট করেছেন তারা সেপ্টেম্বরের দিকে এই সার্কুলারটি প্রকাশিত হয়। তার মানে আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা এই সার্কুলারটি প্রকাশিত হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাস সামনে আসছে। আর যারা মাস্টার্সের শিক্ষার্থী তাদের মূলত ফেব্রুয়ারি দিকে এর আবেদন কার্যক্রমটি শুরু হয়। তার মানে আপনার হাতে আরও বেশ কিছু সময় রয়েছে, আপনারা চাইলে এটাকে টার্গেট করতে পারেন। বন্ধুরা, সর্বশেষ 3টি স্কলারশিপের কথা বলবো এবং 3টি স্কলারশিপই তার নিজেদের যোগ্যতা অনুযায়ী খুব জনপ্রিয় স্কলারশিপ। প্রথমটি হচ্ছে ADB JSP স্কলারশিপ। এটা মূলত মাস্টার্স এবং পিএইচডির জন্য এবং এই স্কলারশিপের অধীনে 9টি দেশ রয়েছে এবং এই 9টি দেশে আপনি যে কোনো একটি দেশে পড়াশোনার সুযোগ পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এবং প্রতি বছর মার্চের দিকে এর সার্কুলারটি প্রকাশিত হয়। বন্ধুরা, এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটা হচ্ছে NCTU ইন্টারন্যাশনাল স্কলারশিপ তাইওয়ান এবং এটা একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এবং এখানে কিন্তু ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। এখানে সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। এখানে
অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি মান্থলি স্টাইপেন্ডও খুব লুক্রেটিভ। এখানে যারা অনার্সের শিক্ষার্থী অর্থাৎ এইচএসসির পরে অনার্স করতে যাবেন তাদের প্রতি মাসে প্রায় 49,000 টাকা করে বাংলাদেশি টাকা সুবিধা পেয়ে থাকে। যারা মাস্টার্সের শিক্ষার্থী তারা প্রায় 62,000 টাকার মতো সুবিধা পেয়ে থাকে, এবং যারা পিএইচডি তারা অলমোস্ট 80,000 টাকার আশেপাশে তারা মান্থলি স্টাইপেন্ড পেয়ে থাকে। এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্রতি বছর সেপ্টেম্বরের দিকে এর সার্কুলারটি প্রকাশিত হয়। আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, সর্বশেষ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে আজারবাইজান সরকারি স্কলারশিপ। এখানে অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করার সুযোগ থাকে। এখানে বন্ধুরা এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, তবে এয়ার টিকিটের সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন না। প্রতি বছর নিয়ম করে স্কলারশিপটি অফার করা হয়। এই জন্য আজারবাইজান গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে সেটা দিকে নজর রাখতে হবে। আর আমার চ্যানেলে অলওয়েজ এটা নিয়ে আপডেট দেওয়া হয়, ইতিমধ্যে ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বছর জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে এই সার্কুলারটি প্রকাশিত হয়। বন্ধুরা, অন্যান্য স্কলারশিপের তুলনায় এই স্কলারশিপটি এই কারণে ভিন্ন, যারা মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থী তারা আইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন। শুধু তাই না, এখানে প্রতি মাসে প্রায় বাংলাদেশি টাকায় 80,000 টাকার কাছাকাছি কিন্তু এখানে স্কলারশিপটিও দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম 10টিরও অধিক স্কলারশিপ নিয়ে কথাবার্তা, যেগুলো আমাদের এশিয়া মহাদেশে বিভিন্ন দেশ অফার করছে। যখনই বিভিন্ন স্কলারশিপের সার্কুলারগুলো দেওয়া হয় আমি সময় সময় আমার চ্যানেলে আপডেট দিই। শুধু আমার ইউটিউব চ্যানেল না, বরঞ্চ আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে, ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানে, পাশাপাশি যে হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানেও আমি আপডেটগুলো দেই। এই সকল গ্রুপ বা চ্যানেলের লিঙ্কগুলো আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে ভিডিও দেওয়ার আগেই আপনি কিন্তু অনেক আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।